ওয়াশিংটনের কূটনৈতিক চাপ আর সামরিক তৎপরতার মুখে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার 21 ফেব্রুয়ারি ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এক মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যার সৃষ্টি করুক না কেন আমাদের মাথা নত করব না। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, 3000-এরও বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে প্রায় 200 জনই নিরাপত্তা সদস্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান প্রশাসন। কূটনীতির গুন্ডি ছড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যেই কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতাই শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।